জান্নাতি মানুষদের গুণ হলো এরা এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যাবে। জাহান্নামীরা বলবে জান্নাতীরা তোমরা জান্নাতে আসো এই কারণে তোমরা দুনিয়াতে এতিমের পাশে দাঁড়ায়া গেল। মায়ার নবী জানায়া দেন কোন উম্মত যদি এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যায় আমার আল্লাহ তার পাশে আইসা দাঁড়ায়া যায়। মায়ার নবী জানায়া দেয় আমার কোন উম্মত যদি কোন এতিমের মাথার মধ্যে হাত বুলায় ওই এতিমের মাথার চুল চুল কি পরিমাণে আছে গণনা করা পসিবল হবে না। মায়ার নবী বলেন কোন উম্মত যদি এতিমের মাথার মধ্যে হাত বুলায় এতিমের মাথার চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ হাত বুলানে ওয়ালার আমল নামায় দিয়া দিবে। ও বগুড়ার মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন একটা এতিমের পালবেন, এতিমের পাশে গিয়া দাঁড়ায় যাবে। জীবনেও কোনোদিন কোনো এতিম মিসকিনের ধমক দিবেন না, কারণ এদের মা বাবা কেউ নাই। কোন এতিমের পাশে দাঁড়ায় গেলে দুনিয়ার কোনো মানুষ খুশি হবে না, নবী খুশি হয়ে যাবে। কারণ আমার মায়ার নবীর মতো এতিম কেউ নাই। ওই নবী আমার কত পরিমাণে এতিম এমন কোনো বান্দা নাই জানে না। এতিমের পাশে যদি কেউ দাঁড়ায় রহমাতুল লিল আলামিন ওই উম্মতের অনেক পরিমাণে পাগল হয়ে যায়। আমার উম্মতটা একটা এতিমের পাশে দাঁড়ায় গেল। মায়ার নবী কত এতিম। একদিন মায়ার নবী যখন খেলার মাঠের পাশে দিয়া রওনা হয়ে গেল, যাওয়ার পথে তাকায়া দেখে খেলার মাঠের পাশে দাঁড়ায় আর শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই, খেলাধুলাও করে না, খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায় কান্না করে। নবী ডেকে বলে এই ছেলে তুমি খেলাধুলা না কইরা কেন চোখের পানি ফালায় কান্না কর? হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বাড়ি নাই, কিচ্ছু নাই, দুনিয়াতে আমার ঘরও নাই, আমার কেউ নাই, এ কারণে আমি চোখের পানি ফালায় কান্না করি। এই মুরব্বীরা এই দুনিয়াতে যারা মা বাবা হারাইলো দেখবেন বাড়িতে যাওয়ার পরে কত পরিমাণে মা বাবারে মিস করে। যাদের মা বাবা নাই এরা মা বাবার পরিপূর্ণ কদর দিতে জানে, আর যাদের আব্বা আম্মা আছে এরা বিন্দু মাত্র পরিমাণ কদর দিতে পারে না রে বাবা। এরা তো মনে করে আব্বা আম্মা আছে এজন্য কদর দেয় না। ওদিন তুই কদর দিবা যেদিন দেখবা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা। মাকে বলবা মা গো আমার বিবি আমার আপন হতে পারে নাই, আমার ছেলে আমার আপন হতে পারে নাই, ও মা তুমি আমার পরিপূর্ণ আপন হয়ে গেল। আমার মায়ার নবী ওই ছেলের কথা শুই না নবীর মনটা পরিপূর্ণ ভেঙ্গে গেল। নবী আমার ডেকে বলে ও ছেলে আয় আয়, তুই চোখের পানি ফালায়া কান্না করার প্রয়োজন নেই। আজকে আমাকে বাবা ডাকবা, আজকে থেকে তুই আয়েশারে আম্মা বলে ডাকবা। মায়ার নবী সঙ্গে করে লইয়া যখন হুজরা মুবারাকার মধ্যে নিয়ে যায়, যায়া বলে ও আয়েশা একজন এতিম আমি তোমার দরবারে নিয়ে আসলাম, এই এতিমের লালন পালন করু, তারে সুন্দর করে গোসল করাও, একটা দামি কাপড় তারে পরিধান করায়া দাও। এই এতিমটাকে আমি লইয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে যাব। মায়ার নবী আয়েশাকে বলার পর আম্মা জান আয়েশা ডেকে বলে নবী আমার এটাকে তার পরিচয় জানলাম না, চিনলাম না, আবার আপনি তারে বাবা বলেন, আমাকে মা বলার জন্য আদেশ দিয়ে দেন। আমার মায়ার নবী বলে ও আয়েশা আরেকবার তুমি বলিও না, কারণ আমি নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বুঝি এতিমের কি পরিমাণে কদর। এই এতিমের গোসল করে দাও, সুন্দর করে কাপড় পরে দাও, আমি তারে মসজিদে নববীতে নিয়ে যাব। মায়ার নবী তারে সঙ্গে করে নেয় আর ছোটবেলার কথা তারে জানা দেয়। এই এতিম ছেলে আমি কত পরিমাণে এতিম ছিলাম জানুনি, ছোটবেলায় দুনিয়াতে আসার পরে বাবার আদর আমি পাই নাই, বাবাটা দেখতে আমার কেমন ওটা আমি জানিও না, বুঝিও না। আমার বাবা আমার গালে চুমু দেয় নাই, আমার কপালেও চুমু দেয় নাই, জীবনে আমার বাবার আদর বিন্দু মাত্র পাই নাই। আমি হঠাৎ করে একদিন খেলার মাঠে খেলাধুলা করার জন্য যখন রওনা হলাম, মায়ার নবী তো খেলে না, খেলার মাঠের পাশে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া
খেলা দেখে একটা পর্যায়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যা আসার পর সব শিশুদের বাবারা এদের নেওয়ার জন্য আসে, গালে চুমু দেয়, কপালে নাকের মধ্যে চুমু দেয়, এরপরে এদের কাঁধের মধ্যে লয়া সুন্দর করে গান গায়া গায়া বাড়িতে নিয়ে যায়। আমার মায়া নবী খেলার মাঠের কিনারায় দাঁড়ায়, আর মায়া নবী বাবারে মিস কইরা চোখের পানি ফেলা কান্না করি। সবার বাবারা যদি আসতে পারে, আমার বাবা কেন খেলার মাঠে আমারে নেওয়ার জন্য আসে না? আমার নবী আমার চোখের পানি ফেলায়া ফেলায়া যখন কান্না করে, বাবারে মিস করে, সন্ধ্যা হওয়ার পরেও কেন বাবায় আসে না? রাহমাতুল লিল আলামিন একটু অভিমান করে খেলার মাঠের পাশে বসে রইল। ওদিকে মা আমেনা নবীর ব্যাপারে চিন্তায় পড়ে গেল, আমার শিশু মোহাম্মদ এত সন্ধ্যা হয়ে গেল, কেন আজও ঘরের মধ্যে আমার সন্তান কেন ফিরে না? মা আমেনা ঘর থেকে বের হয়, বের হয়ে শিশুদেরকে জিজ্ঞাসা করে, এই শিশুরা মোহাম্মদের দেখছনি? কয় মোহাম্মদের নাম বলতে কাউরে চিনি না, তবে দেখছি একজনে খেলার মাঠের কিনারায় বসে বসে চোখের পানি ফেলা কান্না করে। মা আমেনার বুঝতে বাকি নাই, আমার সন্তান ছাড়াও এই জায়গায় কেউ হতে পারে না। মা আমেনা দৌড়া যায়, আর যায় দেখে শিশু নবী আমার চোখের পানি ফেলা ফেলা কান্না করে। মা আমেনা জানা দেয়, মোহাম্মদ রে ও বাবা, এই সন্ধ্যার সময় কে তোমারে মারলো, কি জন্য তুমি চোখের পানি ফেলা কান্না করো? আমার মায়ার নবী জানায়া দেয়, ও মা আমার, আমি সন্ধ্যা হয়ে গেল, এরপরও বাড়ির মধ্যে কেন যাই না জানেননি? এই শিশুরা খেলাধুলা করার পরে এদের বাবারা আসে, কপালে চুমু দেয়, গালের মধ্যে চুমু দেয়, নাকে চুমু দেয়, কাঁধের মধ্যে লইয়া এদেরকে বাড়িতে রওনা হয়ে যায়। কিন্তু আমার কি বাবা নাই? আমার বাবাই কেন আমারে নেওয়ার জন্য আসে না? মা আমেনা এই কথা শোনার পরে চোখের পানি ফেলায় কান্না করে, আর বলে, মোহাম্মদ আমার, তোমার বাবার আদর তুমি দুনিয়াতে পাও নাই, আর জীবনেও কোনো দিন তোমার বাবারে পাইবা না, কারণ তোমার বাবাই ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল। আজ পর্যন্ত ওই তোমার বাবা আমার ঘরের মধ্যে পৌঁছতে পারে নাই, তোমার বাবারে জীবনে তুমি পাইবা না। মায়ার নবী কয়, মা গো, আমারে বাবার কবরের পাশে লইয়া যাও, আমি বাবার কবরের পাশে যাব, এরপরে আমার অভিমানটা পরিপূর্ণ ভাঙবে। মা আমেনা কয়, আসো, আমি দাদা আব্দুল মুত্তালিবের দরবার থেকে পারমিশন নিয়ে নিব। মায়ার নবীকে সঙ্গে করে লইয়া যখন দাদা আব্দুল মুত্তালিবের দরবারে যায়, আব্দুল মুত্তালিবের দরবারে গিয়া পারমিশন নেয়, ও শ্বশুর মশাই, আপনার নাতি তো চোখের পানি ফেলায় কান্না করে বাবার জন্য, একটু অনুমতি দিবেন? অনুমতি পাওয়া গেলে তার বাবার কবর জিয়ারতের জন্য আমি চলে যাব। এবার অনুমতি দেওয়া হলো। ঘোড়ার মধ্যে আমার মায়ার নবী আর উম্মে আয়মান আর মা আমেনাকে সঙ্গে করে লইয়া যখন রওনা, মায়ার নবীর বাবা হযরতে আব্দুল্লাহর কবরের পাশে যাওয়ার পরে মা আমেনা ডেকে বলে, ও মুহাম্মদ, তাকায়া দেখ, ওই জায়গায় কবরটা হলো তোমার বাবার কবর। আমার মায়ার নবী কবরের পাশে দাঁড়াইয়া বলে, ও বাবা আমার, দুনিয়াতে আসার পরে কেন তুমি সন্তান বলে আমায় ডাকো না? আমার গালের মধ্যে কেন চুমু দাও না? আমার নাকে কেন চুমু দাও না? ও বাবা, কেন বিন্দু মাত্র পরিমাণ আদর আমারে করতে পারো না? মায়ার নবী বাবার কবরের পাশে গিয়া হাত দিয়া জোরে জোরে থাপ্পড় মারে, আর চোখের পানি ফেলা কান্দে। মা আমেনা জানায়া দেয়, দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে গেলে আমাদের আব্দুল মুত্তালিবের ঘরে যাইতে দেরি হয়ে যাবে। মা আমেনা কয়, ও মুহাম্মদ, আয়, আর দেরি করবা না, চলো তোমাকে সঙ্গে করে লয়া রওনা হয়ে যাই। মায়ার নবী চোখের পানির কান্না এখনো বন্ধ হয় নাই। ঘোড়ার মধ্যে নবী আমার পথিমধ্যে যাওয়ার পরে মা আমেনা বলে, উম্মে আয়মান, আমার পেটের মধ্যে বড় ব্যথা, আমারে ঘোড়া থেকে একটু নামায়া দাও, একটু বিশ্রাম নেই, মনে হয় ব্যথা চলে গেলে আবার রওনা করতে পারবো। পথিমধ্যে যখন ঘোড়া থামায়, মা আমেনা ঘোড়া থেকে নামলেন। নামার পরে এরপরে মায়া নবীও নামলো উম্মে আয়মান নামে। একটু পরে মা আমেনার পেটের ব্যথা ক্ষণে ক্ষণে
ক্ষণে ক্ষণে ক্ষণে বারবার বেড়ে যায়। মা আমেনা একটা পর্যায়ে মনে মনে ভাবে, মনে হয় দুনিয়া আমি থাকবো না, মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এই চিন্তা যখন আসে, এবার মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও মুহাম্মদ, দুনিয়াতে আসার পরে তুমি বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ পাও নাই। তোমার বাবার কবর জিয়ারতের জন্য আমি মায়ে তোমারে নিয়ে গেলাম। এখন যাওয়ার পথে আমি মায়ের পেটের ব্যথা এত পরিমাণে আরম্ভ হয়ে গেল, আমার মনে হয় আমি মায় মনে হয় দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবো না। ও